পাহাড়ে এসে নির্জনতা খোঁজেন অনেকেই। কালিম্পংয়ের খুব কাছেই ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে মাইরুং গাঁও। মাইরুং গ্রাম যেন সৌন্দর্যের স্বর্ণখনি। চারিদিকে পাইন, ফার ও প্রভৃতি বৃক্ষের অরণ্য, আর তার মাঝে ছোট্ট নিরিবিলি ছিমছাম এক গ্রাম। ভুটিয়া, লেপচা, শেরপা, রায়, গুরুং, মগর প্রভৃতি জনজাতি মানুষের বাস এই গ্রামে। গ্রামের অধিকাংশ মানুষই ভালো করে হিন্দি বলতে পারেন না। এহেন সহজ সরল মানুষগুলোর মাঝে দুটো দিন খুব ভালোই কাটবে। চলুন তাহলে এই গ্রামে কিভাবে পৌঁছবেন, কোথায় থাকবেন, সেই গল্পই আজ বলি আপনাদের। মাইরুং গ্রামে পৌঁছতে প্রথমে আসতে হবে শিলিগুড়ি থেকে কালিম্পং, কালিম্পং থেকে আলগাড়া এবং সেখান থেকে মাইরুং গ্রাম। এটা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড। সকাল 8:10 বাস ছাড়বে। ভাড়া 110 টাকা। এখানে উল্লেখ্য, বাসের টিকিট টার্মিনাস থেকে হয় না, বাসে উঠেই কাটতে হয়। বন্ধুরা, যেহেতু কালিম্পং যেতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায়, তাই সকালের জলখাবার আপনারা বাসে ওঠার আগেই করে নিতে পারেন। আমরা এখন চলেছি শিলিগুড়ির হেলকাট রোড দিয়ে। এবারের বাস জার্নির উদ্দেশ্য দুটি। প্রথমত, শিলিগুড়ি থেকে বাস সার্ভিসকে আরও বেশি করে প্রমোট করা। সাধারণত সকলে রিজার্ভ বা শেয়ার গাড়িকেই পছন্দ করেন, কিন্তু বাসের সফরও যে আরামদায়ক হতে পারে তা দেখানোই এই ভিডিওতে আমার উদ্দেশ্য। আর দ্বিতীয়ত, কম খরচে কিভাবে আপনারা 2-4 দিনের একটি বাজেট ট্রিপ করতে পারবেন তার আভাস এই ভিডিওতে আমি আপনাদেরকে দেব। কালিম্পং গেট পার করে 10 মিনিটের জন্য বাস এক জায়গায় দাঁড়িয়েছিল, চা বিরতির জন্য। আমরা এখন দাঁড়িয়ে আছি কালিম্পং স্ট্যান্ডে। এখান থেকে আমরা যাব আলগাড়া, আর এখানে শেয়ারিং গাড়ি রয়েছে। সেই শেয়ারিং গাড়িতে আমরা আলগাড়া যাব, ভাড়া 70 টাকা। প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি, আমার বাস জার্নির অভিজ্ঞতা কিন্তু বেশ ভালোই ছিল। কোনো রকমের কষ্ট তো হয়নি, বরং খুব অল্প খরচে পৌঁছে গিয়েছিলাম কালিম্পং। যাই হোক, এখন আমরা কালিম্পং থেকে যাচ্ছি আলগাড়া, 15 কিলোমিটারের পথ, এবং কালিম্পং বাস স্ট্যান্ডের ঠিক পাশ থেকেই আলগাড়া শেয়ার গাড়ি পাওয়া যায়। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছেছি আলগাড়া বাজারে। এরপর মাইরুং গাঁও, তন্দ্রাবং বা ডুকা ভ্যালিতে কোনো বাজার পাওয়া যায় না, ফলে কোনো কিছু প্রয়োজনীয় জিনিস কেনার থাকলে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। নাকিমা, এটা নাকিমা, আর এটা ঘুংরু। घुंगरू, ये चिम्पिन। चिम्पिन जब पेट दर्द होता है ना, पेट दर्द फूलता है आपको। अच्छा, कभी कभी किसी का गैस्ट्रिक हो जाता है। हाँ हाँ हाँ, तो इसको 2-3 दाना लेकर चबाता हूँ, ठीक है। আচ্ছা। তো পেটে ব্যথা হলে এইটা, এই দুটো বীজ, একটা দুটো বীজ চিবিয়ে খেলে इसको बोलते हैं तिम्बू। তিম্বুর। वो मुंह में ये होता है ना, ये खटखट सा होता है ना, हाँ हाँ हाँ, जीभ में, वो ये क्या बोलते हैं, तिम्बुर। तिम्बू। हाँ, तिम्बुर, ओके। और ये बहुत तीखा होता है, ये डाले। हाँ, डलिए। আলগাড়া থেকে মাইরুং গ্রামে যাবার রাস্তাটি ছিল অকল্পনীয় সুন্দর। পথের দুধারে ঘন সবুজ গাছ, মাঝখানে ঝকঝকে রাস্তা। সে এক অসাধারণ অভিজ্ঞতা। দাদা, আপনার নাম কি? मेरा नाम इलियास काती। ইলিয়াস। এই দাদার সঙ্গে আমি আলগাড়া থেকে মাইরুং গাঁও যাচ্ছি, আর খুবই ভালো মানুষ। আপনারা যদি চান, ওনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি সাইট সিইং এর ব্যবস্থা উনি করে দেবেন, সাইট সিইং কা হয়ে যায়গা না यहाँ पे, তো যে কোনো ব্যবস্থায় আপনি সাইট সিইং হোক, বা এখান থেকে আলগাড়া থেকে মাইরুং গাঁও, বা এখানে যে সমস্ত গ্রামগুলো আছে, কাফের গাঁও, লাভা, লোলেগাঁও, সবই দাদা ঘুরিয়ে দিতে পারবে। আপনারা যোগাযোগ করতে পারেন। আলগাড়া থেকে মাইরুং গাঁও 8 কিলোমিটারের রাস্তা মাইরুং ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হয়।
বন্ধুরা, আপনারা এই মাইরুঙ্গাওতে অবশ্যই একবার আসবেন, কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে ভাষায় প্রকাশ করা যায় না। প্রকৃতি যেন এখানে নিজেকে উজাড় করে দিয়েছে। এই রাস্তাটিকে বলা হয় লিঙ্গে রোড। দুপাশে ঘন সবুজ চিরহরিত অরণ্য এবং বর্ষার পর তা আরো বেশি অপরূপ হয়ে উঠেছে। আমরা এসে পৌঁছলাম মাইরুঙ্গাওতে। মেন রোড থেকে 1 মিনিট হেঁটে পৌঁছলাম হোমস্টেতে। একেবারে নিরিবিলি পরিবেশে এই হোমস্টেটি। ইনি হলেন অনিতাদি। ভীষণ সহজ সরল মানুষ। পরিবারের কেউ ভালো হিন্দি বলতে পারেন না, কিন্তু মানুষজনদের মধ্যে আন্তরিকতা প্রচুর। আমরা উঠেছি রিনচেন হোমস্টেতে। এটা হোমস্টে ডাইনিং। আর ইনি হলেন রিনচেনজি, যার নামে এই হোমস্টে। এখানে যত আসবাবপত্র দেখছেন এবং দেওয়ালের রং রিনচেনজি নিজে হাতে করেছেন। ভীষণ গুণী মানুষ। গাছের পরিচর্যা, ফুলের টব সব তিনি নিজে হাতে করেন। সারাদিন কিছু না কিছু কাজ করতেই থাকেন। অনিতাদির পাশেই ইনি হলেন রিনচেনজির মা এবং বাড়ির ছেলে সোনাম। পূর্বে রিনচেনজিও তার পরিবার পেছনের এই ঘরটিতে বসবাস করতেন। কয়েক বছর হলো সরকার থেকে ঘর করে দেওয়া হয়েছে। বর্তমানে তিনি পরিবার নিয়ে এই ঘর দুটিতে বসবাস করেন। হোমস্টেতে বর্তমানে 2টি ঘর, 4 জন করে মোট 8 জনের থাকার ব্যবস্থা রয়েছে। আমরা এই ঘরটিতে ছিলাম। এই ঘরটি থেকে পাহাড়ের ভিউ অনেকটা এইরকম। বাথরুমে গরম জলের ব্যবস্থা আছে এবং বাথরুম থেকেও পাহাড়ের ভিউ দেখা যায়। এটি আরেকটি ঘর। 2টি ঘর থেকে পাহাড়ের ভিউ মোটামুটি একই রকম। একেবারে নতুন হোমস্টে, ফলে ঘর এবং বাথরুমে নতুনত্বের ছোঁয়া রয়েছে। হোমস্টেতে সারাদিনে থাকা এবং খাওয়ার খরচ 1200 টাকা মাথা পিছু। অফ সিজনে খরচ কিছুটা কমতে পারে। হোমস্টে ডাইনিং থেকে এরকম বাইরের ভিউ পাওয়া যায়। হোমস্টেতে কাঁসার থালায় খেতে দেওয়া হয়। দিনে ডিম ও রাত্রে চিকেন হয়। খাবারের মান খুব ভালো। অনিতাদি নিজের হাতে সব রান্না করেন। মাইরুং গ্রামের কাছের বাজার বলতে 8 কিলোমিটার দূরে আলগাড়া। সবসময় মাছ পাওয়া যায় না। বিকেলে রিনচেনজির সঙ্গে গ্রাম ঘুরতে বেরোলাম। মাত্র 71টি পরিবার ও 400 জন গ্রামবাসী নিয়ে এই জনপদ গড়ে উঠেছে। মাইরুং গ্রামে সব ধর্মের মানুষ বসবাস করেন, কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেশি। গ্রামে এই ছোট্ট চার্চটি রয়েছে, যদিও উপাসনার জন্য মানুষ পাশের গ্রাম তন্দ্রাবঙে যান। এই শহীদ বেদিটি প্রবীণ তামাংয়ের, যিনি 2022 সালে শহীদ হয়েছেন। গ্রামের একমাত্র দোকান। এখানে চা, কফি, বিস্কুট, অমলেট, ম্যাগি ও অন্যান্য জলখাবার পাওয়া যায়। গ্রামের এই ভিউ পয়েন্ট থেকে বহুদূর পর্যন্ত দেখা যায়। ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে। ওটা পেডং। ডান দিকে দূরে জুলু। এছাড়া সামনে ডান দিকে দেখা যাচ্ছে নুকা ভ্যালি, যা আপনাদের পরবর্তী ভিডিওতে নিয়ে যাব। এখন সেপ্টেম্বর মাস।
শরতে তুলোর মতো মেঘগুলো এক জায়গায় স্থির হয়ে আছে। মাইরুং গ্রাম থেকে কাছাকাছি ঘুরে নিতে পারেন লুকা ভ্যালি, তন্দ্রাবং, কাগে, কাফেরগাঁও, লাভা, ঋষভ, রামধুরা প্রভৃতি জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি। এনজেপি থেকে মাইরুং গাড়ি রিজার্ভ করে এলে ভাড়া পড়বে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা। শেয়ারেও আসতে পারেন। শিলিগুড়ি থেকে প্রথমে আসুন কালিম্পং, ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা, সময় লাগবে ২.৫ ঘন্টা। কালিম্পং থেকে শেয়ারে আলগাড়া, ভাড়া ৭০ টাকা। আলগাড়া থেকে মাইরুংগাঁও শেয়ারে ৪০ টাকা ভাড়া। এনজেপি থেকে সমগ্র পথের দূরত্ব ৮০ কিলোমিটার, সময় লাগবে ৪ ঘন্টার মতো। রাত্রে আমাদের জন্য চিকেন রান্না হচ্ছে। এই হোমস্টেতে কাঠের আগুনে রান্না হয়, ফলে রান্নার স্বাদ খুব ভালো। इतना तो साफ नहीं है। ঠিক है, कोई बात नहीं। আমরা দিদিকে বলেছি বেশি কিছু রান্না করতে না, শুধু চিকেনেই হয়ে যাবে। দিদি চিকেন বানিয়ে দিয়েছেন। এই যে এই খাবারগুলো ও डालो। दीदी आपने दाल भी किया? राइस का साथ तो दाल। अच्छा, थोड़ा दाल चाहिए इसीलिए आपने बनाया। अच्छा, আর চিকেন তো আছে। এই যে রুটি, এখানে আছে স্যালাড আর ওদিকে পাপড়। থ্যাংক ইউ দিদি, বহুত আচ্ছা। পরদিন ভোরবেলা গ্রাম ঘুরতে বেরোলাম। এই গ্রামে প্রত্যেকটি বাড়িতে অনেক রকমের শাকসবজির চাষ হয়। এছাড়াও হাঁস মুরগি পালন করা হয়। একদম খাঁটি পাহাড়ি গ্রামের স্বাদ পাবেন এই গ্রামে। আলগাড়া হয়ে সোজা আমরা এই রাস্তায় এসেছি, আর এইখান দিয়ে আমরা ঢুকে গেছি। এই জায়গাটা হচ্ছে আমাদের রিনচেন হোমস্টে। যেখানে সাইনবোর্ডটা দেখা যাচ্ছে, আপনারা দেখুন, রিনচেন হোমস্টে। এটা অদিতি হোমস্টে, রিনচেন হোমস্টের ঠিক সামনেই। সামনে জানালা খুললেই একদম এত সুন্দর একটা ভিউ। হোমস্টে থেকে জানালাও খুলতে হবে না, ভেতর থেকেই দেখা যাবে। একদম বিছানায় বসে চায়ে চুমুক দিতে দিতে এত সুন্দর একটা দৃশ্য উপভোগ করা যাবে। এখানে একটা স্কোয়াশের বাগান রয়েছে, কত স্কোয়াশ হয়ে রয়েছে। এই যে স্কোয়াশ। মাইরুংগাঁওতে একটা জিনিস আমি দেখলাম, প্রত্যেকটা বাড়িতে হাঁস, মুরগি, ছাগল, এমনকি গরুও রয়েছে। এখানকার প্রত্যেকটা বাড়িতেই কিছু না কিছু গবাদি পশু এরা পালন করছে। হাঁস মুরগি তো প্রত্যেকটা বাড়িতে রয়েছে। হাঁস মুরগি এখানে খুব কমন, প্রত্যেকটা বাড়িতে। এখান দিয়ে নেমে গেছে সিঁড়িটা, এই যে গ্রামের সরু পথ দিয়ে। ঘুরতে ঘুরতে এলাম গ্রামের একমাত্র অসাধারণ সুন্দর দোকানটিতে, আর আমাদের 2 গাইড বন্ধু। মূলত এরাই আমাদের সমগ্র গ্রাম ঘুরিয়ে দেখালো। পাহাড়ি গ্রামে বসে এই সুন্দর দোকানে চায়ের চুমুক দিতে বেশ ভালোই লাগলো। এটি মাইরুংগাঁও ফার্মস্টে, মাইরুংগাঁওয়ের সবথেকে উঁচুতে অবস্থিত হোমস্টে। থাকা খাওয়া নিয়ে রুমের ট্যারিফ 1400 টাকা।
है इस रूम का, इस कॉटेज का टैरिफ क्या है? प्राइस हाँ ओ ये 1400 है 1400। जी। अच्छा, फूडिंग एंड नीचे लॉजिंग का और नीचे का है 1600 1600। जी। अच्छा, नीचे गीजर भी है, इधर गर्म पानी, इधर डाइनिंग में गीजर है, उसमें गर्म पानी देता है। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে একটি দুটি অতিরিক্ত হোমস্টের খোঁজ আমি এখানে দিয়ে রাখলাম। সকালে জলখাবারে ছিল রুটি এবং আলুর তরকারি এবং সঙ্গে অবশ্যই চা। ব্রেকফাস্টের পর রিনচেনজি ওনার সবজির বাগানে নিয়ে গেলেন। এখানে শশা চাষ করেছেন। বাপরে কত বড় দেখুন, এত এই যে তার থেকেও কতটা বড় লম্বা শশা। এসব এটা পুরো স্কোয়াশের জায়গা, কত বড় বড় হচ্ছে স্কোয়াশ। এটা পাহাড়ি টমেটো, খেতে সাধারণ টমেটোর মতোই। हाँ, ये इसका सब्जी बनता है, नाकीमा। রিনচেনজির বাগানে এমন কোনো সবজি নেই যা হয় না। ঝিঙে, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলো, ধনেপাতা, লঙ্কা, আরও কত কি। এটা এলাচের বাগান, এলাচ হওয়া সবে শুরু হয়েছে। রিনচেনজি গরুও পোষেন এবং হোমস্টেতে অতিথিরা এলে চাইলে গরুর দুধও খেতে পারেন। আমি খেয়েছি। পনেরো বছর ধরে রিনচেনজি বহু পরিশ্রমের পর এই অর্কিডগুলো সংগ্রহ করেছেন। বহু মূল্যবান, তাই তালা মেরে রাখেন। বন্ধুরা, মাইরুং গ্রামের গল্প আমি এখানেই শেষ করছি। পরের পর্বে আপনাদেরকে নিয়ে যাব ডুকা ভ্যালি ও তন্দ্রাবং গ্রামে। মাইরুং গ্রাম আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি উৎসাহ পাবো আরও ভালো কাজ করার। আজ তাহলে আসি। নমস্কার, সকলে ভালো থাকবেন।